যারা নতুন নতুন কাজ শিখবেন তারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং নতুন নতুন কাজ দেখার জন্য আমার এই চ্যানেলটিতে খুবই গুরুত্বপূর্ণ। আজ আপনাদের যেটা দেখাতে চলেছি সেটা হলো, আপনারা যদি বীজ কখনও কেনি বাদে জোড়াইতে চান তাইলে পরে আপনাদের সেম আমার ভিডিওতে যেভাবে দেখানো আছে আপনারা এইভাবে করলে পরে আপনাদের বীজটি দেখা যাবে যে মনে হয় কেনি করা। দুই নিয়মে বীজ করা যায়, যেমন দেখেন উপরের নিয়মটাই বীজটা কেনি করে দিছি, কারণ উপরের নিয়মটা যদি বীজটা কেনি করে কেনিওয়ালা বীজ একটু মজবুত কম হয়, কিন্তু আপনার এটা আমাদের শোকাতে কিন্তু আপনার চিনি পায়াইতে লাগাচ্ছি, এটা চিনি না করে দেওয়ার কারণ দুই কারণ। একটি কারণ আপনার তাড়াতাড়ি হওয়ার জন্য, আর একটি কারণ আছে মজবুতের জন্য। তাই আপনারা চেষ্টা করবেন যে করে বীজ জায়গা বিশেষ কেনি করে বীজ না হলে আপনারা এরকম যে ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে আপনারা বিক্রি করবেন, আপনারা চেষ্টা করবেন যে কেনি করে বিক্রি দেওয়ার, কারণ কেনিওয়ালা বীজ সবসময় বেশি ভালো দেখা যায় এবং সবাই পছন্দ করে। অনেক ফার্নিচারের দোকান আছে যারা আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবেই বীজটাই এবং এইভাবেই তৈরি করে, কারণ এইভাবে করলে পরে কাজটি অনেক সহজ হয়। আপনার যে কোনো মানুষ এইভাবে বীজ দিয়ে তৈরি করতে পারবে। আমি অনেক ফার্নিচারের দোকান দেখছি যারা এই বীজগুলো ব্যবহার করে এবং রং করে ওরা মিক্স করে, যাতে করে আপনার কাজটি খুবই সুন্দর হয়। দেখেন এই বীজটিতেই আপনার কিন্তু কেনি করে মিক্স করা, যাতে করে বীজ কেনা মিলানো লাগেনি, খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে বীজটি কেনি করা হয়েছে। আমরা আগে কাজ করতাম ঠিক এইভাবেই, এখনও করি, কিন্তু মাঝে মাঝে আপনাদের দেখানোর জন্য বীজটি এইভাবে করা হলো। আর এই বীজটি নিচে যে বীজটি আপনাদের দেখানো হলো বড়ো বীজটি শক্ত হয়, কারণ পায়াতে অনেক সময় আছে যে পানিটা একটি টান দিলে পরে পায়ে আঘাত করে, যে কারণে এই এলাকা বীজ দিলে পরে আপনার অল্প সময় লাগে। যদি আপনার কেনি এলাকাটি বীজ তৈরি করতে 5 থেকে 5 মিনিট, আপনার দুটা বীজ তৈরি করতে সময় লাগবে 1 মিনিট। ঠিক এরকমই টাইমের ডিফারেন্স হয়। আমি তাকে আপনার দেখানোর চেষ্টা করলাম, সেটা হলো খুব সুন্দরভাবে দুইটি বীজ আপনাদের মাঝে তুলে ধরলাম, এই জন্য যাতে আপনাদের কাজে সুবিধা হয়। আর